ভিডিও ধাক্কা দিতে শিখুন, স্কিপ করতে শিখুন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি ভিডিওটা দেখুন। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। তো চলো বলে দিচ্ছি, ব্যাপার হচ্ছে মাঝে মাঝে বড় বড় ক্রিয়েটারদের ভিডিও যখন সামনে আসে তখন কিন্তু তারা কি বলে, আমার 3 লক্ষ পরিবারের ভিডিও আপনার সামনে যখনই যাবে স্কিপ করবেন না, নিশ্চয়ই আপনি সেখানে দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই যে তারা এই বক্তব্যটা রাখে, আচ্ছা মাঝে মাঝে কিন্তু তারাও কিন্তু ভুল ভুল বক্তব্য বলে, ভুলভাল বক্তব্য বলে। হ্যাঁ বলে, সেটা কিন্তু আমরা স্কিপ করে যেতেই পারি। এটা কিন্তু ফেসবুকের নিয়মের মধ্যে নেই যে আমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সেটা আপনার একটা বিবেকে থাকতে হবে বুদ্ধি বা কথা, সেটা হচ্ছে আমার যদি কোনো ভিডিও ভালোই না লাগে তাহলে আমি দেখবো কেন। অবশ্যই সেটা আপনি আস্তে করে ঠেলে দিলেন, চলে যাক, কোনো ব্যাপার না। আপনাকে হয়তো কোনো পরিচিতি যার ছোট ছোট পরিবার দেখবেন, সে কিন্তু ছোট আইডি পরিবারও কিন্তু একটা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে এবং তার মধ্যে সে দক্ষতা, সেই ট্যালেন্টটা আছে। হয়তো বড় ট্যালেন্টের পরিবারের মানুষ এই ট্যালেন্টটা নেই। এই যে ভুল কথা বলে না, যে আমার 3 লক্ষ পরিবারের ভিডিও আপনার সামনে যখনই গেছে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে গঠনমূলক ভিডিওটা তো হতে হবে। আমি যে গঠনমূলক কমেন্টটা করব, সেই ভিডিওটা গঠনমূলক কমেন্ট করার যে সেটা মানে ভিডিওটা তো লাগবে, যে ভিডিওটা আমি দেখে গঠনমূলক কমেন্টটা করব। আর এখন কিন্তু প্রচুর কিন্তু এই ভুলভাল বৃত্তান্ত ভিডিও মানুষের সামনে কি করে হ্যারাস করা যাচ্ছে সেই চিন্তায় ভিডিও মানুষ ভিউজ পাওয়ার আশায় কিন্তু করে যাচ্ছে। তো দেখো ব্যাপার হচ্ছে, ফেসবুক কিন্তু বলে নাই যে তোমাকে ভিডিও না দেখে কমেন্ট করতে। হ্যাঁ, তুমি দেখে যদি কমেন্ট করো তবে তোমার ভালো, আর তুমি যদি স্কিপ করে যাও কোনো ব্যাপার না। এখন তোমাকে সেরকম ভিডিও আসতে হবে তোমার সামনে, তোমাকে যদি সেরকম ভিডিও ভালো লাগে তবে তো তুমি দেখবে। এবং অযথা একটা বাজে ভিডিও তুমি দেখবে? তুমি বলো বন্ধুরা, তোমরা কি দেখবে? তো কথা হচ্ছে এটা, স্কিপ করতে শিখো এবং মন যাচাই করতে শিখো। সে যে ব্যক্তি যদি তাকে সে ব্যক্তি যদি বলে যে এত বড় পরিবারের ভিডিওটা যখন গেছে অবশ্যই না, এইটা তো ঠিক না। আমার যদি ইচ্ছায় দেখবো, তোমাকে যদি ভালো লাগে আমার, তবেই তো তোমার ভিডিওটা দেখবো। তোমাকে যদি আমি ভালোই না বাসি তোমার ভিডিওটা আমি দেখবো কেন? ব্যাপার হচ্ছে এটা। এখন কিছু কিছু নিয়ম, আমাদের রুলস ফলো করতে হয় ফেসবুকের মাধ্যমে যখন কাজ আমরা করতে এসেছি। তো অবশ্যই অনেক আছে সবার ভিডিও দেখে, ঠিক আছে, কিন্তু সমস্ত ভিডিও যে দেখতে হবে তার কোনো মানে নেই। আমার সামনে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও আসে, হ্যাঁ আসে, সেরকম কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি দেখি না, ঠিক আছে, কারণ দেখা আমি প্রয়োজন মনে করি না। যতটুক ফেসবুকের আওতায় গাইডলাইনের মধ্যে পড়ে আমি ভুল করিও নাই, আমি কোনো অন্যায়ও করি নাই, কিন্তু আমি যতটুক আমার বা সাজেস্টে আছে বা যে নিয়মে আছে সেই নিয়মের বিরুদ্ধেও আমি দেখব না, আর নিয়মের বিরুদ্ধে আমি কোনো কাজও করব না, ঠিক আছে। তো ভিডিও আসবে আমি দেখব, হ্যাঁ সেরকম ভিডিও দেখব। এখন সে যদি 5 লাখ পরিবারের ভিডিও আমাকে দেখতে হবে না, আমি কেন দেখবো? অত বড় পরিবারের ভিডিও, ছোট পরিবারের ভিডিও আসে আমি ঠিকই দেখব, ঠিক আছে। আমার কথা হচ্ছে মিনিমাম 50,000-এর মধ্যে যে ভিডিওগুলো আসবে, যে পরিবারের ভিডিও, সেই ভিডিও আমি দেখব, মনোযোগ সহকারে দেখব। লাগে আধা ঘন্টার ভিডিও যদি দেয় সেটাও আমি দেখব। আমি সত্যি এই বড় বড় পরিবারের বক্তব্য মানুষেরা যে বড় বড় লেকচার দেয়, আমার সত্যি খুব খারাপ লাগে। তো এই ধরনের ভিডিও বানিয়ে ছোট ছোট পরিবারে মনকে বিকৃতি সৃষ্টি করা, মনকে বিচলিত করা দেওয়ার ভিডিওগুলো তৈরি করে। তো যাই হোক, তোমরা যেটা ভালো বুঝো করবে। তো আমার যে ধর্ম করি সেটাই বললাম। তো এটাই ফেসবুকের নিয়মের মধ্যে কিছু তোমরা শেখো, ঠিক আছে, তোমাদের ভালোর জন্য। তো এই যে বললাম স্কিপ করতে শেখো, স্ক্রল করতে শেখো এবং কমেন্ট করতে শেখো, তোমাদের যেটা ভালো লাগে করে, ঠিক আছে, করো।